হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। ওকে, আজকে আমি তোমার পার্টনারের এনার্জি বার করব, যেমন এভরিডে আমরা বার করি। সো আজকে এনার্জি বার করব যে তোমার পার্টনার আজকের ডেটে দাঁড়িয়ে তোমার জন্য কী ফিলিংস রাখছে, সে কী ভাবছে তোমাকে নিয়ে, তার কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, সো প্রথমেই বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা কিন্তু পার্টনারের নাম 3বার নিতে পারো এবং চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো, বা মনে মনে আমি বললাম তার নামটা তুমি 3বার নিতে পারো, বা কোনো হ্যাপি মেমোরিও ভাবতে পারো। ওকে, সো আমি তোমার পার্টনারের এনার্জিটা পিক করব যে এই মুহূর্তে সে তোমায় নিয়ে কি ভাবছে, তার ট্রু ফিলিংস কি রয়েছে তোমার জন্যে। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে গাইড করার জন্য। প্লিজ হেল্প মি। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, হ্যারোফ্যান্টে এনার্জি এসছে ফার্স্টেই। সো আমি বলবো তোমার পার্টনার কিন্তু তোমরা অনেকেই কিন্তু এখানে ম্যারিড পার্সন রয়েছে। ওকে, অনেকে ম্যারিড পার্সন রয়েছে, এবং তোমার পার্টনার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার সাথে কিন্তু একটা রিলেশনশিপটাকে ব্যালেন্স করার এনার্জি, ব্যালেন্সের এনার্জি এসছে। সো তোমার সাথে কিন্তু ব্যালেন্স চাইছে রিলেশনশিপে। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, ও কিন্তু কন্ট্যাক্ট করতে চাইছে। যদি তোমাদের কন্ট্যাক্ট থাকেও, সেই ক্ষেত্রে কিন্তু ও কিন্তু তোমার সাথে রিলেশনশিপটাকে কিন্তু ব্যালেন্স করে চালানোর চেষ্টা করছে। ওকে, যদি এতদিন তোমার সাথে ইনজাস্টিস করে এসেছে, ও কিন্তু এবার তোমার প্রতি জাস্টিস করতে চায়, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চায়, মানে যতটা তুমি দেবে ততটাও আমি দেবো, এরকমটা এফেক্ট এনার্জিতে আসতে চায়। এবং যারা তোমরা ম্যারিড নও তাদের ক্ষেত্রে বলবো তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে গিয়ে চলে গিয়ে থাকে, সে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু রিটার্ন তোমার কাছে আসছে। ওকে, এবং ও কিন্তু এই রিলেশনশিপে কিন্তু একটা ব্যালেন্স চাইবে, বা আজকের ডেটে সে চাইছে, মানে তার ফিলিংস। ওকে, সে কিন্তু এতদিন যদি তোমাকে সঠিক, ধরো তুমি টাইম চেয়েছো, সময় চেয়েছো, ভালোবাসা চেয়েছো, যেটাই তুমি চেয়েছো ও দেয়নি, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু এবার তোমার ওপরই ফোকাস করছে, মানে তোমায় দিতে চাইবে। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে। ওকে, এবং তো আমি যেটা বললাম তোমার পার্টনারের সাথে যদি তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, এবং যদি সে ধরো তোমার থেকে অনেকটা দূরে রয়েছে, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা সে কিন্তু তোমার কাছে কিন্তু আসার এনার্জি, ফরওয়ার্ড মুভমেন্ট করার এনার্জি। ওকে, এবং এসে কিন্তু অনেকের পার্টনার আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে। ওকে, ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে। ওকে, ডেট কার্ড ডেফিনেটলি আমি বললাম যে তোমার পার্টনারের সাথে কিন্তু অনেকেরই কিন্তু ডেট, মানে সম্পর্কটা কিন্তু ডেট হয়ে গেছে। ওকে, তো যাদের সম্পর্কটা কিন্তু ডেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সম্পর্কে কিন্তু একটা রিবার্ট, মানে নতুন শুরু হওয়ার চান্সেস দেখা যাচ্ছে। ওকে, এবং তোমার পার্টনার কিন্তু আসবে, এই রিলেশনশিপটা ব্যালেন্স চায়, ও ব্যালেন্স করবে, এবং অনেকেই কিন্তু ম্যারেজ প্রপোজাল পাবে। এবং তোমার পার্টনার এই মুহূর্তে আমি যেটা বলবো, সে কিন্তু ডিভাইনের ওপর, ঈশ্বরের ওপর কিন্তু ফোকাস করছে, মানে ঈশ্বরের কাছে প্রে করছে যাতে রিলেশনশিপটা ঠিক হয়ে যায়। এবং এখানে আমি দেখতে পাচ্ছি খুব ব্যালেন্সিংয়ের এনার্জি, মানে ও কিন্তু নিজেকে ব্যালেন্স করে চালাচ্ছে, যে আমি নিজেকে আগে ব্যালেন্স করি, আমি রিলেশনশিপে কীভাবে যাব, কীভাবে কী করব, একটা পুরোপুরি একটা কিন্তু ব্যালেন্সিংয়ের এনার্জি। ওকে, মানে ভালো করে ভাবনা চিন্তা করে কিন্তু তোমার কাছে আসছে। ওকে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে জাস্টিসের কার্ড এসছে। সো ও কিন্তু এই রিলেশনশিপে ডেফিনেটলি জাস্টিস দিতে চায়। ওকে, এই রিলেশনশিপে কিন্তু তুমি জাস্টিস পাবে, আমি বলবো তুমি জাস্টিস পাবে। কেন, ডেটের পরেই জাস্টিসের কার্ডটা এলো, মানে হচ্ছে কিন্তু ও তোমাকে জাস্টিস দেবে। ওকে, এই যে সম্পর্কটা তোমাদের শেষ হয়ে গেছে, ও কিন্তু এবার এই সম্পর্কের মধ্যে নতুন করে কাজ করতে চায়, তোমার কাছে আসতে চায়। ওকে, এবং ও কিন্তু ডেফিনেটলি আমি তোমায় বলবো যে ও যখন তোমার কাছে আসবে না, ওর দেখবে ওর মধ্যে কিন্তু একটা চেঞ্জেস আসবে। ঠিক আছে, ডেট কার্ড মানে হচ্ছে ওর মধ্যে কিন্তু একটা এনার্জি শিফট হচ্ছে, একটা এনার্জি চেঞ্জ হচ্ছে। ওকে, তুমি দেখতে পাবে যে ও আগে যেরকম বিহেভিয়ার করতো, ওর মধ্যে কিন্তু বিহেভিয়ারের চেঞ্জেস আসবে। ঠিক আছে, সে আগের মতো কিন্তু নেগেটিভ প্যাটার্ন যদিও তার ছিল কোনোভাবে, সেটা কিন্তু থাকবে না, সে কিন্তু একটা নতুন মানুষ হয়ে তোমার কাছে রিটার্ন করবে। আচ্ছা, এখানে কিন্তু নাইট অফ সোর্সের এনার্জিটা এসছে, আবারও কিন্তু অ্যাকশনের কথাই বলছে। সো ও কিন্তু অ্যাকশন নেওয়ার কথাই ভাবছে। ওকে, এবং আমি এখানে দেখতে পাচ্ছি কুইন অফ কাপসের এনার্জি। অ্যাকশন নেওয়ার সাথে সাথে আমি বলবো যে সে কিন্তু ভেতরে ভেতরে খুবই দুঃখী হয়ে রয়েছে। ঠিক আছে, সে যদি তোমাকে হার্ট করে চলে গিয়ে থাকে, বা সে তোমার সাথে যে কোনো কারণেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক না কেন, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি সে ভেতরে ভেতরে খুবই দুঃখী, কিন্তু সে কিন্তু তার দুঃখটা না তোমাকে দেখাতে চায় না। কুইন অফ কাপস এনার্জি, তো মানে সে তার ফিলিংসটাকে হাইড করে রাখছে। ওকে, এবং এস অফ সোর্সের এনার্জি এসছে।
এতদিন যদি তোমাদের সম্পর্কটা নিয়ে ওর কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, তাহলে কিন্তু এবার আমি দেখতে পাচ্ছি যে ওর কাছে কিন্তু ধীরে ধীরে ক্ল্যারিটি আসছে। মানে অ্যাকচুয়ালি এই সম্পর্কটার মধ্যে কি ছিল, এই মানুষটা কে ছিল, বা এর সাথে আমার রিলেশনশিপটার মানে অ্যাকচুয়ালি রিলেশনশিপের মানে কি বলবো ভ্যালুটা কি, ও কিন্তু আজকে বুঝতে পারছে। ওকে, এবং যার কারণ কিন্তু আমি বলবো যে এই যে এখানে বললাম না রিবার্থ, তো নিউ বিগিনিং ডেফিনেটলি ও চাইছে। ওকে, আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি দ্য ডেভিলের এনার্জিটা এসছে। ডেভিলের এনার্জি মানে কিন্তু এখানে কিন্তু তোমার পার্টনার, আমি বলবো যে তোমার সাথে কিন্তু একটা ওর কিন্তু একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল হচ্ছে, ঠিক আছে? একটা যদি তোমাদের মধ্যে ফিজিক্যাল ইনভলভমেন্ট ছিল, সো ও কিন্তু তোমার প্রতি খুব টানও ফিল করছে, হয়তো পুরোনো মেমোরি কথা ভাবছে, এবং সেটা নিয়ে কিন্তু ওর একটা ফিজিক্যাল আর্জও কিন্তু তৈরি হচ্ছে। ওকে, এবং আমি তার সাথে সাথে এটাও বলবো এখানে জাস্টিস এসছে, ডেথ এসছে এবং ডেভিল এসছে। সো তোমার পার্টনারের সাথে কিন্তু যদি তোমার এই মুহূর্তে নো কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে থাকে, এবং খুব বাজেভাবে নো কন্ট্যাক্ট ক্রিয়েট যদি হয়ে থাকে, মানে ও তোমায় ছেড়ে চলে গেছে বা ও তোমায় হার্ট করেছে, যেরকম যাই হোক, যেই কারণেই হোক, তো তোমাদের না একটা কর্মা ব্যাগেজ ছিল। ওকে, একটা কর্মা ব্যাগেজ ছিল যেটা কিন্তু এন্ডিং হলো, মানে এন্ড হওয়ার ছিল। তো ওই কর্মাটা ক্রিয়েট মানে ও যে চলে গেছে, বা এত তোমাদের সম্পর্কে যে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়েছিল না, তো সেইটা কিন্তু মানে তোমাদের একটা কর্মা ছিল, মানে ও হয়তো কিছু করেছিল পাস্টে, বা তুমি করেছিলে কিছু একটা কর্মা, তো কর্মা ছিল যেটা লেসন শেখাচ্ছিল তোমাদের। তো ওই কর্মাটা কিন্তু এন্ড হয়ে একটা নিউ এবার কিন্তু ওপেন হতে চলেছে। ওকে, একটা নিউ কিন্তু বিগিনিং তোমাদের রিলেশনশিপে হতে চলেছে। কেন বলছি, 10 অফ পেন্টিকালস এনার্জি আসছে, তো এই সম্পর্কে কিন্তু একটা গ্রোথ আসতে চলেছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু ফ্যামিলি হওয়ারও চান্সেস রয়েছে, যেমন আমি বললাম যে ও কিন্তু এসে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে। ওকে, এবং এই সম্পর্কে কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ হতে চলেছে, মানে একটা স্থায়ী, যে সম্পর্কটা শেষ হবার নয়। ওকে, এরকম টাইপ অফ একটা এনার্জি হতে চলেছে। এবং তোমার পার্টনার কিন্তু খুব হোপফুল, মানে সে কিন্তু হোপ নিয়ে বসে রয়েছে যে না, এই সম্পর্কটা আবার আমি নিউ বিগিনিং করব, এবং আমি কিভাবে অ্যাকশনটা নেব, কিভাবে যাব, সেই নিয়ে ভাবনা চিন্তা। এবং ও কিন্তু এই রিলেশনশিপে আমি যেটা বললাম ইকুয়াল গিভ অ্যান্ড টেক চায়, মানে ও কিভাবে আসবে সেটা যেমন ভাবছে, এবং আসার পর ও কী করবে, কীভাবে শুরু করবে, কীভাবে ব্যালেন্স করবে রিলেশনশিপটা, সেই নিয়েও কিন্তু চিন্তাভাবনা রয়েছে। যদি তোমার সাথে ইনজাস্টিস করেছিল কখনো, যতটা বললাম, যতটা তোমার পাওনা ছিল ওর থেকে, ভালোবাসা হোক, সময় হোক, যেটাই হোক, যেটা তুমি ওর থেকে চেয়েছিলে, কমিটমেন্ট হোক, যদি ও না দিয়ে থাকে, এবার কিন্তু ও সেটা তোমাকে দিতে আসছে। ওকে, ওকে, সো তোমার পার্টনার এনার্জি তো ভালো। এবং এখানে হুইল অফ ফরচুনের কার্ডটা এলো। ওকে, হুইল অফ ফরচুনের কার্ডটা এলো, আমি আর কার্ড নিচ্ছি না। হুইল অফ ফরচুনের কার্ডটা এলো, মানে আমি যেটা বললাম এই যে ডেথ এবং তার সাথে সাথে রিবার্থ। তো হুইল অফ ফরচুনও কিন্তু বলে দিচ্ছে যেমন কর্মার কার্ড, মানে তোমাদের একটা কার্মিক ব্যাগেজ ছিল যেটা রিলিজ হলো, এবং কিন্তু নতুন সাইকেল একটা ওপেন হচ্ছে তোমাদের রিলেশনশিপে। সো আমি বলবো অনেকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট পাবে, এবং অনেকের কিন্তু ম্যারেজ হওয়ার পসিবিলিটিস রয়েছে, ফ্যামিলি হওয়ার কিন্তু পসিবিলিটিস রয়েছে, তোমার পার্টনারের চিন্তাভাবনা সেরকমই কিছু রয়েছে। ওকে, আচ্ছা আমি এখানে দেখবো কিন্তু এনার্জি অরাকেল ডেক থেকে তোমার পার্টনারের কি এনার্জি রয়েছে, দু একটা এনার্জি এটার থেকেও নেব। ওকে, তোমার পার্টনার এনার্জি কি রয়েছে, এনার্জি কি রয়েছে ইউনিভার্স, প্লিজ গাইড করো। পার্টনারের এনার্জি কি রয়েছে, প্লিজ গাইড করো। পার্টনারের এনার্জি কি রয়েছে, প্লিজ গাইড করো ইউনিভার্স। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি 7 চক্রা, আর্কেঞ্জেল এরিওয়েল। সো আমি এখানে যেটা বলবো যে তোমার পার্টনার কিন্তু এই যে বললাম না দ্য হ্যারোফ্যান্ট, ডিভাইনের উপর একটা মানে ছাড়ছে, ডিভাইনের ওপর ফেথ রাখছে যে এই রিলেশনশিপটা কিন্তু আবারও ঠিক হতে পারে। ওকে, এরকম টাইপ একটা এনার্জি। এবং তারপরেই কিন্তু ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর, তো ও কিন্তু একটা ম্যাজিকের ওয়েট করছে যে ইউনিভার্স নিশ্চয়ই একটা মানে ম্যাজিক করবে আমার সাথে, এই রিলেশনশিপটা ঠিক করার জন্য ইউনিভার্স নিশ্চয়ই আমাকে হেল্প করবে। ওকে, ও কিন্তু সেটার ওপরই ভরসা করছে, কারণ এটা কিন্তু 7 চক্র মানে ক্রাউন চক্রের কথা বলে। সো ও কিন্তু ইউনিভার্সের উপর একটা ফেথ রাখছে, এবং কিন্তু একটা ম্যাজিক হওয়ার ওয়েট করছে, একটা ম্যাজিকের ভরসায় ও কিন্তু বসে রয়েছে। ঠিক আছে, এবং ও নিজেও চাইছে একটা ম্যাজিক্যাল ওয়েতে রিলেশনশিপটা যাতে আবার শুরু হোক। ওকে, কার্ডের এনার্জি কিন্তু সেটাই বলছে। ওকে, আমি অ্যাঞ্জেল গাইডেন্স একটা তুলে নিচ্ছি, দু একটা অ্যাঞ্জেল কি বলছে তোমাদের, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। তুমি আমার ভিউয়ার্স বন্ধুদের কি বলছো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ওকে, দেয়ার সামথিং বেটার। ওকে, কিছু বেটার হতে চলেছে তোমাদের রিলেশনশিপে,
উইথিন দ্য নেক্সট ফিউ উইক, কিছু সপ্তাহের মধ্যে। সো কিছু সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রিলেশনশিপে একটা নতুন কিছু হতে চলেছে। মেবি তোমার পার্টনার চলে আসতে পারে, মেবি সে তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে পারে, মেবি তোমাদের ম্যারেজ হয়ে যেতে পারে। ওকে, কারণ বিয়ের সিজন চলছে। সো অনেকের কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তোমরা কিন্তু তৈরি থাকো, কারণ এখানে আমি দেখলাম যেটা ডেথ এবং এখানে কিন্তু চ্যারিয়েটের কার্ডটা এসেছিলো। সো তোমার পার্টনার কিন্তু এই রিলেশনশিপে একটা রিবার্থ মানে নতুন শুরু করবে, এবং ও কিন্তু আসছে। আমি এখানে বলবো যে আশার এনার্জিটা এখানে দেখতে পাচ্ছি, কারণ মেজর আরকানা কার্ড মানে ডেফিনেটলি এটা ঘটবেই। সো তোমরা ইউনিভার্সের উপর ফেথ রাখো। ইউনিভার্সও কিন্তু বলছে কিছু সামথিং বেটার হতে চলেছে আপকামিং নিয়ার ফিউ উইকসের মধ্যে, ঠিক আছে? তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো এবং ইউনিভার্সের উপর ফেথ রাখো, আমি এটা বলবো। এবং আমি আর কার্ড তুলবো না আজকে, আমার রিডিং আমি এখানেই স্টপ করবো। কেমন লাগলো আমার রিডিংটা অবশ্যই আমাকে জানিও। ওকে, সো আজকের জন্য রিডিংটা এইটুকুনি। দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।